আমি আপনার ঘরে যাওয়ার জন্য আসি নাই, আর আপনার বাড়িতে জামাই আদর পাইতেও আসি নাই। আমি একটা জরুরি কথা কইতেছি, আগে সেটা শুনেন। কি কথা ভাই কও? শুনেন ভাইজান, আমি ছোটখাটো একটা চাকরি করি, অল্প বেতন পাই। যে বেতন পাই ওই বেতন দিয়ে আমার সংসার আর কোনোভাবেই চলতেছে না। আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ব্যবসা করব। ব্যবসা করতে গেলে তো আমার ক্যাশ টাকা দরকার, নগদ টাকা দরকার, সেটা তো আমার কাছে নাই। এর জন্য আমি আপনার বাড়িতে আইছি, আপনি আমার 1 লাখ টাকা দেবেন, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। ভাইজান, এই 1 লাখ টাকার জন্য সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তোলে। আমার শাশুড়ি আমার সাথে 3 রাত ঝগড়া করে, আমার কথা শোনায়। আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য হইতেছে না ভাইজান। তুমি যেমনে পারো এই 1 লাখ টাকা জোগাড় করে আইনা ওরে দাও। বুঝলি, আমি আব্বার রাইখা যাওয়ার জমি চাষবাস করে খাই, তার মধ্যে বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা জমা দিয়েছিলাম। ওই টাকার কোনো হদিস পাইতেছি না। আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। বুঝলেন আপনি টাকা দিতে পারবেন না? ওই মেয়ে ওই, আপনার বোনটা যখন বিয়ে করছি, চালানা পয়সার যত কত নেই নেই, ফার্নিচার অলংকার কিচ্ছু নেই নেই। একটা অনুষ্ঠান যে করবেন ছোটখাটো, সেইটাও করেন নাই। আর এখন 1 লাখ টাকা চাইছি দরকার বলে, সেটা আপনি আমার না করে দিতে পারবেন না? কে তোমরা দুজন তো প্রেম করে বিয়ে করছো? যখন বিয়ে করছো তখন তো কইছো ভালোবাসার মানুষ, যখন আমার কিছু লাগবো না। এখন আমরা এত টাকা টাকা করতেছো কে? এই যে ভাবি, এই যে চাপায় চাপায় কথা বলা বন্ধ করে। আমার যখন ভালোবাসার মানুষ দরকার ছিল, তখন আমি ভালোবাসার মানুষ চাইছি। এখন আমার টাকা লাগবে, আমি টাকা চাইতেছি। ভালো ভালো কইতেছি আমার 1 লাখ টাকা দেন। যদি টাকা না দিতে পারেন, আমার মা কইছে আমি না এই বাড়ি রেখেছে, সে আমার অন্য জায়গায় বিয়ে করবো, ওইখান থেকে টাকা নেব। কি মগের ভুল পাইছো? আমার নম্বর ধরে তুমি আরেকটা বিয়ে করবা? একদম নারী নির্যাতনের মামলা দিয়ে কিন্তু জেলের ভাত খাওয়া ছাড়ো। এই কি করলেন আপনি? এই কি করলেন আপনি? আপনি আমার জেলের হুমকি দেন, জেলের ভাত খাওয়াবেন? বেশি কথা কই না, বেশি কথা কইলে আপনার ননদে এখন এই মুহূর্তে 3 কথা কই তালাক দিয়ে দেব। দেশ সাহস থাকলে তালাক দে। দেই তোর কত বড় সাহস? কি আপনি আমার সাহস দেখতে চান? হ্যাঁ তাই। আচ্ছা দেখেন তাহলে 1 তালাক। আল্লাহ ভয় লাগে ভাই, আমার বোনটা তুমি তালাক দিও না। আমার বোন তোমার অনেক ভালোবাসে, ওরে তালাক দিলে ও মরে দেবো গা। আপনার বোন মরুক নাহলে বাঁচুক, সেটা তার ব্যাপার। টাকা না পেলে আমি তার তালাক দিব। ভাই ভাই এত নিষ্ঠুর হয় না ভাই, আমার বোন তোমার অনেক ভালোবাসে ভাই। ওই মেশা মুষ্টি মারি আপনার ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ, আমার জামাইটা। বুঝতে পারছো? ও বেদা তো পাইছি। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরে গা ধাক্কা দিছস? এই শয়তানকে থাপড়ায় দাও, পিছন ফেলাই দাও। চল। না না, ওর গায়ে অনেক শক্তি, ওর কাপড় দিলে গেলে আবার বুঝতে না, আমাদের ফলাই দিব। ওরে বাবা রে বাবা, আমি অনেক ভয় পাই। এই চুপ করো, সে তোমার কিছুই করতে পারবে না। সে তোমার ছোট বোনের জামাই হয়ে তোমার ধাক্কা ফেলাই দিছে। অনেক কষায় 2টা থাপ্পড় দিয়ে উচিত শিক্ষা দাও। যাও। আসেন আবার কাপড় মারতে, হাত ভাইয়া কোন দিকটা ঢুকাই দিব টেরও পাইবেন না। কি? তুই আমার জামাইকে হাত মারবি? আমার জামাই তো হাতটা বাইকা একদম গুঁড়ো গুঁড়ো করে দিব। আই উড়ো উড়ো, হাত মার। যাও। আরে রাখেন তো ভাবি, তারা ধাক্কায় লাভ নাই, সে উঠবো না। কত বড় সাহস তার হয় নাই। সপ্তাহ টাইম দিয়ে গেলাম, এই 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো, তারপর অন্য জায়গায় বিয়ে করবো। আমি কথাটা মনে রেখে। আর সাহস থাকলে দিয়ে দে। দেখ আমি কি ছেড়ে দিবনি তোরে? ভাইজান, ও তোমার বাড়িতে এসে তোমার ছেড় দিয়ে গেল, তোমার গায়ে হাত তুলো, তোমার কাছে যৌতুক চাইলো। আমি আর সংসার করলে পারতাম, না করলে নাই। তুমি কেন তার পাশে দুটো থাপ্পড় দিলা না? আমার ভয় করে। ভয় যদি করে তো বাইসা থাকতে তুই মরে যা। যাতে তো ভয় পায় বাচ্চা থাকার কোনো অধিকার নাই। ওর তুই এ বলি এত কথা মরার কথা বলো না, তাহলে সত্যি আমি বাঁচবো না।